বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আবার আপনাদের জানাচ্ছি সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্কিন ডিজিজ বা চর্মরোগ। বিশেষত আজকে আমরা আলোচনার যেটা বিষয় সেটা আমরা রেখেছি যে এই চর্মরোগ এর কারণটা কী, কীভাবে আমরা এটা থেকে দূরে থাকতে পারি, রেহাই পেতে পারি, প্রিভেন্ট কী করে করবো আমরা। স্কিন ডিজিজের মূলত কারণগুলো জানলে আপনারা অবাক হবেন যে এই যে আমরা এখন প্রতিনিয়ত করে চলেছি, বিয়ে বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে আমরা একদিকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, আবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আবার তারপরেই একদম পরপর সাজানো রয়েছে, একদম স্টল বসে রয়েছে, কফি খেয়ে নিলাম গরম। এই যে ঠান্ডা এবং গরমের যে একটা পরিবর্তন, খুব ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যেই এটা কিন্তু এই রোগের কিন্তু কারণ, মূল কারণ। শীত উষ্ণের ব্যত্যাস আমাদের আয়ুর্বেদে চরক সংহিতায় বলা আছে, ফাদার অফ মেডিসিন, আপনারা জানেন ফাদার অফ ইন্ডিয়ান মেডিসিন মহর্ষি চরক, সেই চরক সংহিতায় কিন্তু এটি কারণে প্রথমেই বলা আছে যে শীত উষ্ণের ব্যত্যাস, মানে একটা কোল্ড পোটেন্সি একটা জিনিস আমি খেলাম, তার কিছুক্ষণ পরেই আমরা যখন কোনো গরম খাচ্ছি, অবভিয়াসলি কফি হচ্ছে হট, হ্যাঁ এখন কোল্ড কফিও পাওয়া যায়, কিন্তু অনেকে হট কফি এবং এই ধরনের যে গরম এবং ঠান্ডা এগুলো কিন্তু আমরা অনেকেই এখন খুবই বিশেষভাবে আমরা প্রতিনিয়ত প্রতিদিন রুটিন মেনটেন করে আমরা করে চলেছি মনে হচ্ছে। হ্যাঁ, যেমন আরেকটা কি দেখবেন, ধরেন আপনার খুব গরম লেগেছে, আপনি বাইক চালিয়ে হয়তো কোথাও যাচ্ছেন, হঠাৎ করে রোদ্দুর, আপনার শরীর গরম হয়ে আছে, হ্যাঁ সূর্যের তাপ আপনার শরীরে লেগেছে, খুব ঘর্ম খুব ঘাম হচ্ছে, সোয়েটিং হচ্ছে, বাইকটা স্টপ করে দিয়ে রেখে দিয়ে সাইড করে দিয়ে আপনি একদম ঢুকে পড়লেন এসি কোনো রেস্টুরেন্টে, সেখানে গিয়ে অর্ডার দিলেন ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস, আপনি সঙ্গে সঙ্গেই সেটা খেলেন উইথাউট রেস্ট, এবং সেটা আবার কি এসি রুমে। এই যে আপনি একদম একটা হট ক্লাইমেটে, হট ওয়েদারে ছিলেন, হঠাৎ করে সেটা চেঞ্জেবল করে আপনি একদম সেকেন্ডের মধ্যে আপনি চলে গেলেন সেই এসি রুমে একদম ঠান্ডা। এই যে শীত উষ্ণের ব্যত্যাস, আমাদের শরীর কিন্তু সেটাকে ম্যানেজ করতে পারে না অনেক সময়, অনেকের যাদের খুব কম সময়েই কিন্তু এই স্কিন ডিজিজ ধীরে ধীরে শুরু হয়ে যায়, রাফনেস চলে আসে। হ্যাঁ, এছাড়াও আপনি দেখবেন যে আমরা আরেকটা বলবো, যেটা হচ্ছে সন্তর্পণ অপতর্পণ আয়ুর্বেদে বলা হয়, নারিশমেন্ট আননারিশমেন্ট। এখন আমরা সকলেই জিম করি, হচ্ছে আপনি সেখানে কি করছেন, পুরো শরীরের ফ্যাট যে ওয়েট কমাচ্ছেন, আপনার শরীরকে আননারিশ করছেন আর কি, এক্সট্রা ফ্যাট, এক্সট্রা যে বডি ওয়েট সেটাকে আপনি কমাচ্ছেন। সেখান থেকেই আপনি বেরিয়ে এসেই কোনো দোকানে গিয়ে 5-7টা ডিম খেয়ে নিলেন, অনেকে কিন্তু খায় প্রোটিন খাওয়ার জন্য। তো এই যে পরপর আপনি নারিশমেন্ট করছেন আবার আননারিশমেন্ট করছেন, সেটা খুব তৎক্ষণাৎ যদি আমাদের এই শরীর কিন্তু এই যে চেঞ্জেস সেটা কিন্তু নিতে পারে না, তাকে একটু রেস্ট দরকার। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বাড়িতে আসুন, কিছুক্ষণ বসুন, হালকা হালকা জল খান, সিপ বাই সিপ ওয়াটার, কিছু হালকা কিছু যদি ফল খেতে পারেন হালকা, দেন আপনি সেই ভারী যে খাবারটা সেটা আপনি নিতে পারেন। বুঝতে পেরেছেন কি বলছি? একদম তাই। তো এইগুলো হচ্ছে আমাদের স্কিন ডিজিজের মূল কারণ, আরও অনেক কারণ রয়েছে, আমি বেশি কারণ বলছি না, এইটাই এখন বেশি হচ্ছে আমাদের সমাজে। আমাদের প্রত্যেকটা পেশেন্টের হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারছি যে এটাই হচ্ছে, এটাই অনেকে করে চলেছে। আরেকটা বলি, এই স্কিন ডিজিজের মেন যখন হবে তার আগে কিছু লক্ষণ প্রকাশ পায়, পূর্ব লক্ষণ, সেটাও বলে দিই, একটু সময় আছে, একটু সময় নিন। আর যারা দেখছেন একটু সময় নিয়ে দেখুন, হ্যাঁ অল্প সময়ের মধ্যে বলছি, সেটা হচ্ছে প্রচুর সোয়েটিং হবে বা সোয়েটিং হবেই না, আপনার শরীরে কোনো সোয়েট নেই, এত গরম যাচ্ছে এই যাচ্ছে, কোনো সোয়েট নেই, হচ্ছে ঘাম, শরীরের ঘাম হচ্ছে না বা ঘাম অতিরিক্ত হচ্ছে, এই দুটোই কিন্তু হচ্ছে পূর্ব লক্ষণ হিসেবে প্রকাশ পায়। আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে স্কিন ডিজিজ হতে চলেছে। হঠাৎ করে একটা দেখবেন আমাদের রোম খারাপ হয়ে যাবে। এইগুলো হচ্ছে কিন্তু স্কিন ডিজিজের মেন কারণ। তারপরে রাফনেস চলে আসবে স্কিন হঠাৎ করে কিছুদিনের মধ্যে, আপনি কিন্তু সেটা থেকে আপনি সতর্ক হয়ে যাবেন যে আপনি স্কিন ডিজিজে আপনি
প্রবেশ করতে চলেছে। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যেগুলো বললাম একটু মনে রাখবেন, একটু এড়িয়ে চলবেন, এগুলো থেকে একটু দূরে থাকবেন। তো যেগুলো বললাম একটু মেনে চলবেন আর ভালো থাকবেন। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।